ইরানের অর্থনৈতিক অবস্থা এবং ইরানকে ভেতর থেকে দুর্বল করার জন্য সর্বপ্রকারের চেষ্টা সেই 1979 সাল থেকে হয়ে আসছে। তো সর্বশেষ যেটা হয়েছে, আপনার মনে আছে যে গত বছর জুলাইতে যে একটা 12 দিনের যুদ্ধ হয়েছিল ইসরায়েল এবং ইরানের মধ্যে, এবং এটা কিন্তু ইরান আগে আক্রমণ করে নাই, ইসরায়েল আক্রমণ করেছে। এবং ইসরায়েল যখন ইরানের মিসাইল আঘাতে অনেকটা পর্যদস্ত হয়ে গেছে, তখন আমেরিকা তাদের B-2 স্টিলথ বোম্বার দিয়ে ওই ইরানের যে 3টা জায়গা, প্রধানত নাতাঞ্জ, ইস্পাহান, ফার্দো, এই 3 জায়গায় যে তাদের পারমাণবিক গবেষণাগার আছে, সেইগুলোর উপরে আমেরিকা পর্যন্ত বোম নিক্ষেপ করেছে। এরপরে যুদ্ধবিরতির জন্য ইরান বলে নাই, ইসরায়েলের অনুরোধে আমেরিকার মাধ্যমে যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে।